এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। www.ntrca.gov.bd যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি পেতে চান, যদি একটি বেটার একটি অ্যাপ্লাই পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। প্রথমে যে কাজটি করতে হবে, আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি করতে হবে। কিভাবে ডকুমেন্টসগুলো রেডি করবেন, যেমন একে রয়েছে জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ড, 2 হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদসমূহ অথবা সমমান, এবং 3 হচ্ছে নিবন্ধন সনদ, টিচার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। নিবন্ধন সনদ কোনটি, কী বা কীভাবে পাওয়া যায় এবং ইন্টারমিডিয়েটরা অ্যাপ্লাই করতে পারবেন কি না এই ব্যাপারে আমি স্পষ্ট একটি ধারণা দিব। পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে। রুলস রয়েছে, এই রুলসগুলো আমি পড়ে শোনাবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। একটি রুল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। ফাইনাল সাবমিশনের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফটস হিসাবে সংরক্ষণ থাকবে। আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন। পুনরায় লগ ইন করে ড্রাফটস থেকে আবেদনে অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে এবং এই সময়ে ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করতে পারবেন। ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতে আবেদনটি কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করা যাবে না। আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা ইউজার আইডি প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। আবেদন ফর্মটিতে দেখতে পাচ্ছেন 7th গণ বিজ্ঞপ্তি স্পেশাল 2026। এবার আমরা একটু স্ক্রল করব, অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন ব্যাচ দিব। 17 এবং 18 ব্যাচ রয়েছে। এরপর রোল নাম্বার, এরপর জন্ম তারিখ দেব, দেন রিমেম্বার মিতে একটা টিক মার্ক দিয়ে ভেরিফাই করব। তো আপনি যদি আমাদের ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো দিবেন। সেই সাথে আপনার যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি যদি উপকৃত হন, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। জন্ম তারিখ এবং রোল নাম্বার দেওয়ার পর অটোমেটিকভাবে কিছু বিষয় শো করবে, যেমন নিজের নাম, বাবার নাম এবং মায়ের নাম। এই বিষয়গুলো অটোমেটিক শো করবে এবং জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, রিলিজন সিলেক্ট করে নেওয়া লাগবে, ম্যারিটাল স্ট্যাটাস এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে নেওয়া লাগবে। এখানে আরেকটি বিষয় দেখবেন, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট হিসেবে আপনি এনআইডিও দিতে পারেন অথবা জন্ম নিবন্ধন হিসেবেও কিন্তু আপনি দিতে পারেন। এবং এই যে স্টেপটি 1 থেকে 8 পর্যন্ত পার্সোনাল ইনফরমেশন, অবশ্যই এটি সুন্দরভাবে পূরণ করে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখন আমরা স্টেপ 2-এ রয়েছি, কন্ট্যাক্ট ডিটেল। অবশ্যই কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট ডিটেল দেওয়া লাগবে, এখানে মোবাইল নাম্বার দেওয়া লাগবে, ইমেল দেওয়া লাগবে। সেই সাথে এখানে আমাদের যে অ্যাড্রেস রয়েছে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাটা আমরা সুন্দরভাবে ফর্মটা পূরণ করে দিব। তো আমি অবশ্যই বলবো, যেহেতু এটা এনটিআরসির আবেদন, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই ব্যবহার করবেন। ঠিকানা দেওয়া হয়ে গেলে আবার নেক্সটে ক্লিক দিয়ে দেবেন। এখন আমরা স্টেপ 3-এ চলে যাব। স্টেপ 3-এ দেখতে পাচ্ছেন পুলিশ ভেরিফিকেশন এরিয়া। এখানে পুলিশ ভেরিফিকেশন করবে। আপনি আপনার ডিভিশনটি দিবেন, ডিস্ট্রিক্টটি দিবেন এবং থানাটি দিবেন এবং নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে। অবশ্যই আপনি সর্বোচ্চ 60টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন। অপশন থাকবে 1 জেনারেল, স্কুল কলেজ, 2 মাদ্রাসা, 3 টেকনিক্যাল কারিগরি প্রতিষ্ঠান। আপনাকে একটি টিপস দিচ্ছি, প্রাধান্য অনুযায়ী পছন্দ দিন, মেধাক্রম অনুসারে নিয়োগ হবে। এরপর আপনি নেক্সট স্টেপে যাবেন। নেক্সট স্টেপে আপনাকে অবশ্যই ছবি এবং স্বাক্ষর প্রদান করতে হবে। ছবি এবং স্বাক্ষর প্রদান করার পর আপনাকে রিভিউ ও সাবমিট পেজটিতে নিয়ে যাবে। সব তথ্য দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। যদি সব তথ্য ঠিকঠাক থাকে, সাবমিটে ক্লিক করলে কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। মানে পরবর্তী স্টেপ হচ্ছে পেমেন্ট। আপনি পেমেন্টটি করে নিলেই পুরো আবেদনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো
তো বন্ধুরা, এই হলো এনটিআরসি এর সপ্তম নিয়োগ 2024 আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ ধারাবাহিক ধাপ। সব পদ একসাথে, সমস্ত শিক্ষা অধিদপ্তর, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সহজ ফর্ম পূরণ ও ফি জমা। এখন সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন রাখুন, যে কোনো নতুন নিয়োগ আপডেট স্টেপ বাই স্টেপ গাইড অবশ্যই আপনি পাবেন।